আর জিদ চিরদিন থাকবে, তবুও আগইয়া যাইতে হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। আর জিদ চিরদিন থাকবে। পুরা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বেদবি কলম, কি সমস্যা কি? বেয়াদবি তো আমি তো স্টার্ট করি নাই। বেয়াদবি যে কালে স্টার্ট করবো হে কালে আর পায়ের তলে জমিন থাকবে না। হ্যাঁ হ্যাঁ কি এই কি আমনে কি বলদ ভাবছেন মোরে বোকা মনে হয় আমারে? পানির তলে এক কুন্তামে কেউ ডুব দিয়ে থাকতে পারে? কারো দম থাকে? আমনে কি বেশ দমাটকেই আনলেন? আরে বাবা রে, তোমার স্বামী কে ডায় তোমার জানতে হইবে না? তোমার স্বামী তো সাধারণ কেউ না, সে একটা অসাধারণ ছেলে। ওরে আমার অসাধারণ বয়, হ্যাঁ কি করছেন এটা বলেন? তোমার দরকার হলে নীলগঞ্জ ইডিয়া ওটা মই পানির নিচে ডুব দিয়ে থাকিয়া তোমাকে জিততে দিছি। তুমি বেবাকে সামনে জয়ধ্বনি দিয়া আঙ্গুল তুলিয়া তুমি যে বিজয়ীর স্ত্রী এটা প্রমাণ দেছো। বেবাকে তোমাকে তালি দিয়া সাধুবাদ জানাইছে। বাস শেষ, মুই বদরুলে আড়াইছি, তুমি খুশি হয়েছ, মুই গেঞ্জি পাইছি। এর বাইরে তোমার আর কিছু জানার প্রয়োজন নাই। মোর জানতে এবারে তো জানবে কে? এটা পাশের বাড়ির বকুল ভাবি। আপনার কোনো আইডিয়া আছে আমার লগে কি কি ঘটতে আসলে? আর একটু সময় হইলে তো আমি মই দিয়ে যাইতাম। 5 মিনিট পর যদি আমরা খালি উঠতেন হলে তো একটা অঘটন ঘটতে যাইতে। কি 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 অঘটন ঘটতে যাইতে? কি আপনি বোঝেন না? কি হ্যাঁ? আর 5টা মিনিট যদি দেরি করে উঠতেন হলে তো বদরুল্লারে যাই খুন করতাম মানে। এখন সত্যি কই কোন তো ঘটনা কি? তোমাকে কি বলতে আসি, তুমি তো সাধারণ কাউকে বিয়ে করো নাই। তুমি মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পাবা, চমকের রূপেই থাকবে তোমার জীবনটা। তোমার জীবন হবে চমকময়, বুঝছো? যাও তুমি ঘরে যাও, যাই তুমি আলগোস্ত যাই হইয়ে পরে মই আইতেছি কিছুক্ষণ পরে, তোমার জানতে হইবে না। আপনি এতদিন তো আমি মানের চোখ ফাঁকি দিয়েছেন, এখন তো আপনি আমার চোখও ফাঁকি দিতে আছেন। না জানি আমার চোখ ফাঁকি দিয়ে আরো কি কি গোপনে গোপনে করতে আছেন। খবরদার কলম, তুমি এটা কেমন বলে কথা কইতেছো? কেমন বলে কথা কই আপনি বোঝেন না? কেন আপনি কি লেদা গেদু ছোটি ঘর গনে বাইরেছেন মাত্র এরকম কিছু? আপনারা বিশ্বাস করি না, চাইরে না দিও দেখা যাইবে কোনখানে না কোনখানে যাই কি কি কইতে তুইছেন। দেখা যাবে 2-4 গো বিয়ে কইতে তুইছেন। আসুক মহিলারা এসে বলবে তোমার পলাশ মগো স্বামী। একালে মুই কোথায় যামু? মুই তো আর অপবিশ্বাস না বুবলি না যে ভিডিও কলে যাইয়ে সবাই দের বলমু। অবজেকশন ওভার রুলড। খবরদার, তুমি কলম আমার ইমান আমলের উপর হাত দিয়ে হালাইতেছো না, আমরা তা কই দিলাম। তুমি এত সন্দেহ করো কা? সন্দেহ হইলো যে পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস। এটা স্বামী স্ত্রীর মধ্যে থাকতে হয় না। এইটা যেই সংসার মধ্যে আনবে সেই সংসারগুলো একটা ভিডিও করে জ্বালাই দেয়। অতএব এক্সের সন্দেহ মুক্ত থাকবা, বুঝছো? আমনের লগে থাকবো সন্দেহ মুক্ত? মুই আর দেশে মানুষ খুঁজতে পাই না। আমনে যে টাউটের টাউট, কত ফির কি হচ্ছেন মনে নাই? হাঁস ধরা প্রতিযোগিতায় যে নামছিলেন, নামার আগে যে পকেটের মধ্যে হাঁসের আন্ডা লইয়ে নামছেন, উঠতে কি কইছেন? ওই হাঁস ধরতে পারি নাই, কিন্তু হাঁস ভাসতে ভাসতে মোর হাতের ভিতরে আন্ডা দিয়ে গেছে। আমনের মতো মানের কোনো বিশ্বাস আর সন্দেহ যারা কোনো সংসার, হ্যাঁ মুই নম্রতা। আশা করি কন্ত আপনি এতক্ষণ তো আমি ডুব দিয়ে রয়েছেন কি ভাই? অক্সিজেনের ডিব্বি লইয়ে নামছিলেন না? ওরে বাবা রে, মোর অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন ডাই অক্সাইড ব্যবা কইলে যাইয়ে তুমি মোর প্রিয় তোমার স্ত্রী, মোর একমাত্র স্ত্রী, বুঝছো? শোনো, যে কালে যাই আমি পানির নিচে ডুবটা দিলাম, দেওয়ার পরেই এই যে পবিত্র নিষ্পাপ মুখমণ্ডলটা কি সুন্দর আর ফুলের মতো ওটা আমার চোখের সামনে ফুটে উঠছে। এরপরেই তো আমি এই চেহারা মোবারক দেখতে দেখতে চোখ যে কখন বন্ধ করছি নিজেও করতে পারি না, ঘুমাইয়ে গেলাম। ঘুম ভাঙছে যাই এক শিং মাছে যে গেলাম আমার আল গেছে। আমি তো লড়াচড়া খাইয়ে উঠছি, উঠতে দেখছি আধা ঘন্টা নাই। এরপরে আমি কি দিয়ে দেখলাম যে বদরুল কই দেই বাবাকে আয়ুতাস করতে আছে, আমি উঠতে গেলাম। নাহলে তো নিদিয়ান পক্ষে আরো আধা ঘন্টা আমি পানি নিচে তাই। মুই একবার ডুব দিলে 1 ঘন্টার নিচে তুমি উঠি নিয়ে হইছে তাও। আমনের যে চাপার জোর হ্যাঁ না থাকলে আপনার হিয়েলে টাইনে নিয়ে খাইতে। আমনের উপর বিশ্বাস রাখলে মোর আর ইমান ঠিক থাকবে না। কি পিনে যে বিয়ে হতে গেছিলাম, কোন কলেজে দেখছিলাম। আমার ইমানদার স্ত্রীটা রে
স্বামী গিয়ে কত কষ্ট করিয়ে গঞ্জিটা যাচ্ছে জয় উৎসব করবে হে নাই যে জামাইর লোকে নাড়াই লাগাইছে লোম পামো হিলে বেকুব কত